দর্শক বিন্দু ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। এরে বিশ্বকাপ চলতেছে, ব্যাকগ্রাউন্ডে আইপিএল এর মিউজিক লাগাইছে কোন হালার পুতে। এই ভিডিওর এডিটর তো আপনি। ও সরি সিলভা, ক্লাসের সময় তুই আইছস কে? নেইমার গো, নেইমার ইনজুরি। ওরে মাঠে নেই কি করতে ব্রাজিল? গ্রুপ পর্বের 3 ম্যাচের ভিতরে 2 ম্যাচ ইনজুরি আছিল। আরে নেইমারের ছাড়া কি খেলা দেখে মজা পাওয়া যায়? কত সুন্দর অভিনয় করে বলা না। আচ্ছা এখন টস শুরু করি, আর টসের নিয়মটা বুঝিয়ে দিই। যদি শাপলা পড়ে তাইলে টসে আর্জেন্টিনা দিতে দেব, আর যদি মানুষ পড়ে তাইলে টসে ব্রাজিল এরা দেব। মানুষ পড়তে আর টসে আইরা গেছে ব্রাজিল, আর জিতা গেছে আর্জেন্টিনা। কংগ্রেচুলেশন মেসি। এই খুশিতে আজকে সবাই কেমন ছেড়ে না কি করে? ব্রাজিলের প্লেয়ারের সামনে তো সেভেন আপ কোন যাবো না। ব্রাজিলের প্লেয়ারের সামনে একদমই সেভেন আপ বলা ঠিক হয় নাই। তোমার এখন খেলা সামলাতে তো আমাদেরকে আমার মাঠে ফিরা দেয়। মাঠে নেইমার আসসালামু আলাইকুম। কোস্তিতে কি করতেছ ওই জায়গায়? আমি প্র্যাকটিস করতেছিলাম। আরে প্র্যাকটিস করে লাভ কি? মাঠে যায় তো সেই অভিনয় করতে হইব। যাই হোক, ইদানিং কিন্তু তোমার অভিনয় আগের মতো ফুটতেছে না, তাই আমি তোমার লিগে একটা মেকআপ ম্যান নিয়েছি। শোনো নেইমার, খেলা ভালো হোক বা না হোক, অভিনয় কিন্তু ভালো হইতে হইব। আর এই বিশ্বকাপে কিন্তু সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হইতাছে, কোনোভাবে যেন তোমার অভিনয় ক্যামেরাতে ধরা না পড়ে। আরে কোচ, আর্জেন্টিনার খেলার 3টা অফসাইড ওই ক্যামেরা ধরতে পারবে, কিন্তু এই নেইমারের অভিনয় না। আপনার মাথাটা খালি সারা জীবন আমার হাতে রাখেন। সারা জীবন রাখতে পারবো না। কেন কোচ? কারণ এই আর দিয়েছেন খুলে আমি মুতে বহি। নামো নামো, ব্রাজিলের বাঘের বাচ্চাগুলো খেলতে নামো। ভাই বাঘের বাচ্চা নামো মানে আজকে কি ব্রাজিলের প্লেয়ার খেলবো না? নেইমারের কথা বুঝতে পারেন এই হালার পুতে। আসলে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার একটা বাঘের বাচ্চা। যাক আমরা খেলা দিতে ফিরে যাই। সল্লি বলি চানাচুরের পক্ষ থেকে সপরিবারে কাতার বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। চললে বললে জানা তোর লটারি দিতে তো কাতার বিশ্বকাপে বললাম, তা খালি খেলাই যাইবে না, মাঝে মধ্যে খাউন টাউনের ব্যবস্থা আছে। হ্যাঁ স্যার আছে। লাঞ্চ টাইমে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য সৌদি আরবের অরিজিনাল 2 পিস খেজুর, আর ব্রাজিল সাপোর্টারদের জন্য রয়েছে ফ্রিজের 1 লিটার 7 আপ। আমি তো 2 দলের সাপোর্টার, আমার খেজুর 7 আপ দূরে দিবেন। 12 বাতারি সাপোর্টার। যে যার পজিশন নিয়ে আজকে কিন্তু ভালো খেলতে হইব, নইলে ব্রাজিল আমাকে সেমিতে পিছন মেরে দিব, ফাইনালে মুখ দেখাইতে পারুম না। আরে ভাই আপনি তো চিন্তা করেন, আমি গোলকিপার দেখছেন বাস পাখি, গোল পিছে ঢুকতেই দিব না। আরে আর্জেন্টিনার গোলকিপার যদি বাস পাখি হয় তাহলে ব্রাজিলেরটা কি কাউয়া? আরে মার্টিনেজ যদি হয় বাস পাখি তাহলে এলিসন বেকার হলো উট পাখি। আর তুই মনে হয় এলিসনের ইতিহাসই জানোস না। আরে ভাই আমি ইতিহাস জানবো কেমনে? আমি তো সায়েন্সের স্টুডেন্ট। এলিসনের কোনো পদার্থ বা রসায়ন থাকলে কোন ডি মারিয়া হয়তো ভালোভাবে বিষয়টা বুঝতে পারেনি। আমরা খেলায় ফিরেছি, যাক মাঠের মাঝে তো আমরা এরপর কিন্তু বল হওয়ার পর্যন্ত হয় নাকি, সবাই তো বলের অপেক্ষা করতেছে। বলটা কখন আইব? ওই যেন অনেকক্ষণ পর মাঠের কোনা দিয়ে কেউ আইতাছে, বল নিয়ে আইতাছে, কিন্তু সাদা গেঞ্জি পড়ছে, ব্রাজিলের প্যান্ট পরে। কেডা এটা? চেহারা দেখে তো কিছু বোঝা যেত না, কিন্তু তার দিনে কিছু একটা হাতে কিলা। বিরাট কোহলি কাতার বিশ্বকাপে। আরে বিরাট, তুমি কাতার বিশ্বকাপে কি করো? তোমার না বাংলাদেশের খেলা চলতেছে? আরে মেসি ভাইয়া কইেন না, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় প্রথম দিন ইন্ডিয়ারে সাকিব আল হাসান বইরা দিল, দ্বিতীয় দিন ইন্ডিয়ারে মেহেদী মিরাজ বইরা দিল, তৃতীয় দিন কাটা না কাটা বইরা দেয়। এইটারে আগে এমে বুঝি। কিন্তু তুমি বিশ্বকাপে কি করো? আরে মেসি ভাই, কয়দিন আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা আমি চুরি করছিলাম না, ওইটা আর্জেন্টিনার ফুটবল ক্লাবের পছন্দ হয়েছে। আর আমি যাতে চুরি কইরা আর্জেন্টিনার এইবার সেমিফাইনালে জিতাইতে পারি, তাই ফিফারে কইয়া আমার এই থার্ড আম্পায়ার হিসাবে রাখছে। তুই যেহেতু থার্ড আম্পায়ার, একটু লক্ষ্য রাখিস অফসাইড জানি না হয়। সৌদি আরবের ম্যাচে অফসাইড হয়েছে 3টা, তাই খেজুর খেয়ে গেছি 2টা। আরে মেসি ভাই আপনি কোনো চিন্তা করেন না, থার্ড আম্পায়ার তো আমি, অফসাইড ধরবো কেটা? আপনি দরকার পড়লে গোল পোস্টের ভিতরে ঢুকে হারিয়ে থাকবেন। রক্তে আর্জেন্টিনা। তাইলে তুই ব্রাজিলের প্যান পরছিস? ভাই বাজারে প্যান্ট তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনা, কিন্তু দাম বেশি চাই 120 টাকা, তাই 60 টাকা দিয়ে ব্রাজিলের প্যান্ট কিনে নিয়েছি। আর তুই খালি নামের রেফারি, কোনটা ফাউল দিতে হইব, কোনটা কর্নার দিতে হইব, কোনটা অফসাইড দিতে হইব, কোনটা গোল দিতে হইব, এটি সব আমি দেব। ভাই এটি আমার কই হইব না, রক্তে আর্জেন্টিনা। কি বলতাছে এই জায়গায় রেফারি সহ সবাই দিয়ে আর্জেন্টিনা। আমি কি কই, আমিও তো আর্জেন্টিনা, তাকে এটি কোন দিন খেলায় ফিরা যায়। এই ডিফেন্স লাগবো না, সব উপরে খেল। গোলকিপার এটা পুরাই বাস পাখি, একটা গোল ভিতরে ঢুকতে দিব না, আমার পুরা বিশ্বাস আছে। এই গোলকিপারের উপরে আমারও পুরো বিশ্বাস আছে। রেফারি বাসির সাথে সাথে খেলা শুরু, এইবারে কি আছে পুরা গোল হয়ে গেছে। আমার বিশ্বাসে নানিটা খালি করতে কোনো দুঃখ নাই। আমি আবার আর্জেন্টিনা বাদ দিয়ে এখন ব্রাজিলের সাপোর্টার। আপা আপা বল মার্কিনিউসের পায়ে, মার্কিনিউসের আস্তে ধীরে নেইমারের পায়ে শট। নেইমার অভিনয় শুরু করবে না, নেইমার অভিনয় না কইরা বল নিয়ে আগাইতেছে গোলবারের দিকে। ডান পাও দিয়ে শট, বাম পাও দিয়ে শট দিতে, তাও ক্লিয়ার গোল। নেইমার আজকে অভিনয় বাদ দিয়ে খেলা দেওয়ানো শুরু করতে। আবার গোল, আপা করে বইরা দিতে। মাইরে আপা কোস ব্রাজিল। বেবি তুমি মুতে ফোন দাও, আমার এই পাশে বলা আহেই না, ওরা একাই খেলতেছে, গোলকিপার ওকে দরকারই নাই। এলিসন বেকার সেই থেকে তো অবশ্য তাড়াতাড়ি কথা, ওর কাছে বলই জানা থাকে। এবার বলতে মেসি কাছে বল, কিন্তু নেইমার নিয়ে গেল। নেইমার আগে যাতে সল্লি বলি তার কেমন নেইমার শক্তি বেড়ে গেছে। নেইমারের শট ক্লিয়ার গোল। পাউ মারি গেছে রে, ওরে বাউল রে, পাউ মারি গেছে।
আরে ওঠ, গোল হইছে, অভিনয় বাদ দে। নেইমারের ফাউল। কি করে? কি এর ফাউল এটা? কারে ফাউল করছি আমি? আর্জেন্টিনার প্লেয়ার রে, কিন্তু ওরা তো কেউ ব্যথাই পায় নাই। এইবার দেখ, ও প্লেয়ার ফাউল, প্রত্যেকটা প্লেয়ারে মারতে নেইমার ব্যথায় পুরো গড়াগড়ি করতে ফাউল হইছে এটা। আর যেহেতু তুই আর্জেন্টিনার প্লেয়ারে ফাউল করছস, একটা না দুইটা না প্রত্যেকটা প্লেয়ারে ফাউল করছস, তাই তোরে দেওয়া হইতাছে ক্রেডিট কার্ড। কি করে? ক্রেডিট কার্ড? আমি লাল কার্ড দিতে উনতি, হলুদ কার্ড দিতে উনতি, কিন্তু ক্রেডিট কার্ড জিনিসটা কি? আরে এইটা হলো আমার পার্সোনাল কার্ড। কেউ ফাউল করলে আমি তার ক্রেডিট কার্ডই দেই, যাতে সে আমার ক্রেডিট কার্ডে টাকা পরিশোধ করে আবার খেলায় ফিরতে পারে। কি করে? পেনাল্টি। পেনাল্টি হইব কেন? আরে তুই তো ডি বক্সের ভিতরে ফাউল করছস, ফাউল তো অগো ডি বক্সে হইছে। আরে ফিফার এটা নতুন নিয়ম, আর্জেন্টিনা ডি বক্সেই ফাউল কর আর ব্রাজিলের ডি বক্সেই ফাউল কর, পেনাল্টি আর্জেন্টিনার প্লেয়ারই পাইবো। কি করে? অনেক বড় দুর্নীতি নেইমারের সাথে, এইটা কোয়া দেব না আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা যাই হোক, আমরা পেনাল্টির অপেক্ষায় আছি। আর তোমরাও আমার লেওরা খেলো, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিল কোরিয়ান ম্যাচ বানিয়ে রাখি 16 মিনিটে 3টা গোল। মেসি গেছে বল নিয়ে পেনাল্টি মারতে, মেসি বল তুইলো পোল্যান্ডের মতো, এইবার যেন আবার পেনাল্টি মিস না করে। হ্যালো, মেসি কিন্তু পেনাল্টি মিস করে, তোর আর আমার অ্যালার্ট থাকতে হইব। ওকে ভাই, পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে খেলা চলতে দেখে রেফারির বাঁশি, মেসির শট, বল মাঠের বাইরে, কেডাই তাদের বিরাটের তাতে মাঠে, বিরাটের শট, রেফারির হেড, ক্লিয়ার গোল, আর্জেন্টিনা পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে। বাই মিশন সাকসেসফুল। ও তাহলে এই কথাই কইতেছিল রেফারির বিরাট, তাতে হোক কি আমরাও তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা বল আর্জেন্টিনার প্লেয়ারের কাছে, রোনালদো আর্জেন্টিনার প্লেয়ারের কাছে বল দিতে না, বল নিয়ে গেল ব্রাজিলের প্লেয়ার, বলটা নিয়ে গেল, তোরে বলটা আমার কাছে বাদ দিতে দিলাম না। তোরে বল দিমু কেন? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোরে বল দে লাভ কি? তুই তো ফর্মেই নাই। রোনালদোরে আবার অপমান করলো আর্জেন্টিনার প্লেয়ার। এদিকে বল নিয়ে যেতেছে থিয়াগো সিলভার দিকে বল নিয়ে গেল ডি মারিয়া রাতে আছে দিবালার কাছে, দিবালা রাতে মেসির কাছে, মেসি রাতে শট, ক্লিয়ার গোল, ম্যারাডোনার রেকর্ড ভাঙিয়ে দিল মেসি। এই জায়গায় ফুটবল তো না পলি বল, আমরা কিছুই বুঝতে না। মেসি এবার আস্তে আস্তে বল নিয়ে যেতেছে, বলারের সামনে মেসি পাস দিব না, শট, মেসির পাস, এই জায়গায় বল আমাকে এলিসন বেকার ঠেকে দিব, কিন্তু এলিসন বেকার এই তো মারতাছে ডি মারিয়া, ফাউল হইব এবার একটা। আরে এটা তো ফাউল হয়। হ্যাঁ ফাউল হইছে, হলুদ কার্ড। তো গোল কি রে? কি করে? দেখতো মাইরা পোলাটার কি অবস্থা করছে, পোলাটার পাউডাই ভেঙে গেলাইছে, পাউ নিয়ে পোলাটা লড়তে পারতো না, ধরতে পারতো না, লাল কার্ডই দিতাম। খালি আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখা আপাতত হলুদ কার্ডটাই দিলাম। ফাউল হইছে ফাউল, দুর্নীতি মুক্ত ভাবে সুন্দর একটা ফাউল দিল আমাদের বিরাট কোহলি। আচ্ছা এই জায়গায় শট দিব মার্টিনেজের পাস, কিন্তু জায়গায় কোনো প্লেয়ার নাই, রেফারি আছে একা, গোল হবে না কোনো। ও আচ্ছা রেফারিও তো আর্জেন্টিনার জার্সি পরা, রেফারি বল নিয়ে টান দিতে অফসাইড লাইনে, রেফারি শট ক্লিয়ার গোল, মনে অফসাইড দিতে পারে, কিন্তু অফসাইডে ধরবো কাটা, রেফারি নিতেই তো বল দিতে। অনেকক্ষণ পর আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলায় পর্তুগালের রোনালদোর কাছে বল, কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার বল সাইডে দিতে থাকে। রোনালদো শট, ক্লিয়ার গোল, কিন্তু এলিসন বলটা ঠেকাইলো না কে? রোনালদো সহ এটা নিয়ে আমরাও কনফিউজ দেখি। রোনালদো মনে এলিসনের কাছে দিবা, এলিসনের কাছে যাইছে রোনালদো। কি রে এলিসন, আমি বল শট দিলাম, তুই ঠেকালি না কে? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোর বল থেকে করমু কি? তুই তো ফর্মেই নাই। কি করে? এজন্যই তো ব্রাজিলের কোনো প্লেয়ার রোনালদোর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করতেছিল না। এই অপমান সহ্য না করতে পারে রোনালদো মাঠ থেকে। নেইমার, আজকে তুই একটা কিছু কর। ম্যাডাম আপনি রিপ্লাই দিইব। এইবার হয়তো করে ফোন দিয়ে দিল, তো আমাকে কি রেফারির বাসের মাধ্যমে খেলা আবার শুধু মেসির কাছে বল, মেসি এবার শট দিবে, এবার ক্লিয়ার করবে, এলিসন ধরতে পারবো না। ও এটা কাটা গেল, আর থেকে তো আব্বার নিতে উঠেছে, আব্বার বাস খেলা আমি রোনালদো ধরে দেখতে পাইতাছি। ডিমারিয়ার ম্যান কাছে বল বের করে নিয়ে গেল আব্বা, আব্বার কি স্কিল, কি ড্রিবলিং, রোনালদো মেসি নেইমার সব আব্বার কাছে ফেল, আব্বার ক্লিয়ার শট, ক্লিয়ার কর, এই থেকে বোঝা যায় আব্বা আব্বাই হয়। আঙ্কেল, আপনারা তো কোনোদিন ব্রাজিলে খেলতে দেখি নাই, আপনি কাটা? আমি আব্বা। আব্বা? আব্বা আবার ব্রাজিলে খেলে কেন? আরে কাকা যদি ব্রাজিলে খেলতে পারে তাহলে কাকার ভাই আব্বা ব্রাজিলে কেন খেলতে পারবো না? না, কথা তো আপনি ঠিকই কইছেন। আর আপনি তো অনেক ভালো খেলেন। কোন ক্লাবে খেলেন আপনি? তুই কোন ক্লাবে খেলস? রিয়াল মাদ্রিদ। ওই হালার মধ্যে কোন ক্লাবে খেলে? বার্সেলোনা। তাইলে আমি আব্বা লোনায় খেলি। আব্বালোনা? এটা আবার কোন দেশের ক্লাব? নোয়াখালী। নোয়াখালীর নাম করা ক্লাব এটা। মনে হয় সিলভাই নাম কখনোই শুনে নাই। সিলভা শুনবো কোন থেকে আমি নিজে শুনিনি। আচ্ছা বল আব্বার কাছে, আব্বার পাস সিলভার কাছে, সিলভার আবারও পাস আব্বার কাছে, আব্বার উনালদিন আমি সিলের মাধ্যমে বল ঢুকাই নিছে তার লুঙ্গির দিকে। আব্বা একটু লক্ষ্য রাখবেন তাতে ফুটবলের সাথে আপনার মারগুলো পারি রাখা। সবাই রেখাটাই আব্বারই রেখে গেছে গোল পোস্টে, আর এক গোল হয়ে গেছে, কিন্তু আবার লুঙ্গি গুলো গেছে, আব্বার লুঙ্গিটা সামনে নয় আপনার দারোয়ানে সবাই দিকে লাগবে। মনে হয় এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আব্বা হইবা। আব্বার কাছে আবার বল, আব্বার পাস সিলভার কাছে, কিন্তু আব্বার আম্মা দাদি এই জায়গায় এসে পড়ছে আবার। আপনি কাটা? আপনারা তো কোনোদিন আর্জেন্টিনা খেলতে দিই নাই। আপনার নাম কি? লিওনেল নানি। লিওনেল নানি? আপনি কোন ক্লাবে খেলেন? তুই কোন ক্লাবে খেলোস? রিয়াল মাদ্রিদে। তাইলে আমি খেলি নানা মাদ্রিদে। নানা মাদ্রিদ? এটা আবার কোন দেশের ক্লাব? নোয়াখালী। এই মেসি বল দে, পুলিশের মতো ব্রাজিলে আমরা একটু বইরা যাই। কি করে? নোয়াখালীতে এত ভালো ক্লাব আছে, সামনের বছর আমিও জয়েন করব।
খালি তুই না, আমি ব্রাজিল আর্জেন্টিনার সব প্লেয়ারই ওই ক্লাবে ভর্তি করাম, এত ভালো ক্লাব। আচ্ছা মেসি দেখতাছে, মেসি পাস দিব নানি রে, নানির সামনে নানির পোলা পড়তে, নানির পোলা নানির ধাক্কা মেরে পাগারে ফালাই দিতে। আর এদিকে নানির পোলা আবারও বাইসাইকেল ছড় আর ক্লিয়ার গোল ব্রাজিলের। আবারও কাকার লুঙ্গি খুলে গেছে, কাকার লুঙ্গিটা সামনে হাবিলদারের সাথে দিকে গেছে। আর এদিকে ভয়াবহ ইনজুরি নিয়ে আমার সাথে আমাকে দাবি দাবি আমরা সবাই মিস করব। আমরা আবার খেলাই দিতে বল আব্বার কাছে, আব্বার পাস সিলভার কাছে, সিলভার পাস আবার আব্বার কাছে, আবার মারাত্মক শট বল পারে লাগে, আব্বার মারবে না লাগতো রে, আব্বার একটু ধর পড়া। আঙ্কেল কি হয়েছে আপনার? আমার মারবেলে ফুটবল লাগছে। ওরে তোরা কেউ আমার হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। কেন আঙ্কেল, আপনি আবার ফুটবল খেলবেন না? আরে আগে আমার হাসপাতালে নে, এই মার্বেল গুলো বাঁচাইতে হইব। যদি এই মার্বেল গুলোর কিছু হয় তাইলে ফুটবল জীবনে অনেক খেলাই খেলতে পারবো না। খুবই ভালো খেলতে ছিল আব্বা, কিন্তু আপনার সমস্যাটা এমন একটা সমস্যা, যেই সমস্যাটা কি সমস্যা ওটা বলতেছে লিজেন্ড পিলে। আসসালামু আলাইকুম পিলে ভাই, বিগ ফ্যান পিলে ভাই। আপনি নাই তো ভর্তি আছিলেন, তাহলে আপনি হঠাৎ করে কাতার বিশ্বকাপে? তোরা যা শুরু করছস এমন আবার এমনিতেই যখন তোরা ক্যামেরানের লগে গোল খাইছস তখন তো গোল পোস্টে বল ঢুকে নাই, আমার পিছন দিয়ে আর্জেন্টিনার সাপোর্টার কোথাও বাস ঢুকছে। কি কি পোস্ট দেয় আর্জেন্টিনার সাপোর্টাররা, পরে দিলাম ব্রাজিলদের একটা। আর আজকের ম্যাচ যদি তোরা হাইরা যাস তাইলে তো আমি আইসিইউতে মইরা যাবো। সমস্যা নাই পিলে ভাই, এই অবস্থায় ম্যাচ তো এখন আমরাই দিতাম, কারণ পোলাও খেলে বাপেও খেলে, নামটা হইলো বসের পিলে। কইরা দিছে আল্লাহ শাইরিন নানি রে খালি করে। আর আমি বুঝলাম না, আনুষ্কা আইলো, নানি আইলো, আব্বা আইলো, পিলেও আইলো, আর কে কে আইবো এই বিশ্বকাপ খেলতে? অবশ্যই এটা উমরন ভাইয়ের ভিডিও থেকে যে কোনো কিছু হইতে পারে। দেখ পিলে বল নিয়ে আগাইতেছে, আর এদিকে গোল পোস্ট আর্জেন্টিনার প্লেয়াররা ঘিরা বালাইতে, আর এদিকে পিলে বাসের মারাত্মক শট আর ক্লিয়ার গোল। পিলে বাসের কি হলো? ও আমার তো মনে নেই পিলে বাসের টাকা আইপিএল থেকে আইতে পিলে বাস মনে টপ খেয়ে গেছে। হালার পুতেরা, আমি মরি নাই, ম্যাচ ড্র করে আবার আইসিইউতে গেলাম, ম্যাচটা জিতে আমারে বাঁচিয়ে রাখিস। টপকাই নেই পিলে বাজার, এদিকে রেফারির বাসি অনুযায়ী ম্যাচ ড্র, 1 শট পেনাল্টি হবে। মেসি ভাই পেনাল্টি শুট আউট, আপনি খালি বলটা পায়ে লাগাইবেন, গোল দেওয়ার দায়িত্ব আমার। আরে তুই কোনো চিন্তাই করিস না, প্লান্টিতে গোল তো আমি এমনিতেই দিয়া দিব। হয়ে যাবে। বাবা বাবা কত সুন্দর দুর্নীতি মুক্ত পরামর্শ করলো মেসি, থার্ড আম্পায়ার বিরাট কোহলির সাথে। চাকতে আমাদেরকে, আমরা তো জানি এলিসন পিকার এই ছোটখাটো শট ফিরাই নিব, কারণ তার উপরে আমাদের সবারই পুরো বিশ্বাস আছে। রেফারির বাসির সাথে সাথে মেসির শট, বল একদিকে, গোলকিপার একদিকে, ক্লিয়ার গোল। এলিসন কইরা দিছে, আমাকে সবার বিশ্বাসে না নিরে খালি করে, অবশ্য এটা ইচ্ছা করে করে না, ওর চোখে মুখে কান্না দেখে কিন্তু গেঞ্জি তলে ঠিক। আরে এলিসন গেঞ্জি না মা, সবাই তাই না গেল। নেইমার মিশন সাকসেসফুল, রক্তে ব্রাজিল। হ্যাঁ বুঝতে পারছি বাবাটা, এই ছিল তাহলে আনুষ্কার মনে। থ্যাংক ইউ ম্যাডাম, লাভ ইউ। মেসি ভাই বিরাট তো গেল গা, আর নেইমার তো পেনাল্টি শট মিস করে না, শট দিলে গোল হইব। এখন আমরা ম্যাচ জিতবো কেমনে? দাঁড়া, একটা ব্যবস্থা করতেছি। হ্যালো, অসময় টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। ব্রাজিল হারার কারণে ঈদ লাগছে আর্জেন্টিনা সাপোর্টারদের, আর ব্রাজিল সাপোর্টাররা দোষ দিচ্ছে ব্রাজিলের কোচ তিতেকে। তো তিতে স্যার, সবাই বলছে আপনার জন্য নাকি আজকে ব্রাজিল হারছে। আপনি যদি নেইমারকে প্লান্টি দিতে দিতেন হয়তো বা ম্যাচটা জিততে পারতো। কোচের দোষ দিয়ে লাভ নাই, আমার কোচের উপরে পুরা বিশ্বাস আছে। সবাই আমারে দোষারোপ করতেছে, আমি কি কখনো ব্রাজিলের খারাপ চাইছি? আর ব্রাজিল হারাতে ব্রাজিল সাপোর্টাররা ঠিক যতটা কষ্ট পাইছে আমিও ঠিক ততটাই কষ্ট পাইছি। আরে কোচের গেন্দি ডাকেন, কোচ আপনি তো আর্জেন্টিনাটা সবাই বুঝছেন, কোচ গেন্দি ডাকেন। কোচ স্যার এইটা কি? রক্তে আর্জেন্টিনা। ও নানি রে খালি ধর, অল লিগে ম্যাচ আসছে। এই ক্যামেরা বন্ধ কর, আর্জেন্টিনা যে দুর্নীতি করে দিচ্ছে এই খবর প্রচার করা যাবে না। কেন স্যার? রক্তে আর্জেন্টিনা। না ভোসড়ি কে বেটে বেটে